নরকের ফসল জমিতে পোতার ঠিক 1 বছর পর সেটা শয়তানে পরিণত হয়ে ক্ষেত থেকে বেরিয়ে আসলো। তার সামনে যেই আসে সে খণ্ড বিখণ্ড হয়ে যায়। আর একটা ব্যাপার হচ্ছে, তাকে মেরে শহরের যুবকরা তার দেহ ছিঁড়ে ছিঁড়ে খায়। শয়তানের লক্ষ্য কি, আর সবাই তাকে ছিঁড়ে ছিঁড়েই বা খাচ্ছে কেন? এই সব কিছুর উত্তর জানতে হলে দেখতে হবে টুইস্টে ভরপুর আজকের হরর প্রেজেন্টেশন ডার্ক হারভেস্ট মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে হ্যালোউইনের রাত দেখানো হয়, যেখানে সবাই মিলে একটি শয়তানের শিকার করতে বেরিয়েছিল। শয়তানের নাম আমরা জানতে পারি সটুথ। প্রত্যেক বছর হ্যালোউইনের রাত্রে এই সটুথ ভুট্টার ক্ষেত থেকে বেরিয়ে আসে, আর সে মাঝরাতে চার্চের দিকে এগিয়ে যায় চার্চের বেল বাজানোর জন্য। বলা হয় সে যদি একবার চার্চে গিয়ে বেল বাজিয়ে দেয় তাহলে শহরের সবাই মারা যাবে। এই জন্য শহরের যুবকরা তাকে মারার জন্য এই দিন রাত্রে মেতে ওঠে, আর যে তাকে মারতে পারে তাকে অনেক পুরস্কার দেওয়া হয়। আজকেও সটুথ বেরিয়ে আসে, আর সে প্রথমেই একজনকে পুড়িয়ে মারে, আর তারপর সে চার্চের দিকে এগিয়ে যায়। তাকে ফলো করে বাকিরাও সেই দিকেই এগিয়ে যায়, আর জিম শেপার্ড নামের একজন যুবক সটুথকে এখানে হত্যা করে। এরপর সে কামড়ে কামড়ে তার দেহ খেতে শুরু করে, আর জিমকে দেখে বাকিরাও সটুথের দেহ খাওয়া শুরু করে। আর অবাক করার বিষয় হচ্ছে, সটুথের দেহের ভিতরে অনেকগুলো চকলেটস ভরা ছিল, আর সেগুলোই ওরা কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এবার যেহেতু জিম শেপার্ড সটুথকে মেরেছিল, তাই টাউনের একটি সংস্থা যার নাম দি হারভেস্টার গিল্ড, তারা তার পরিবারকে নতুন বাড়ি, গাড়ি আর জিমকে পুরো দুনিয়া ট্যুর করার জন্য প্রচুর টাকা দেওয়া হয়। আসলে এই জায়গাটা অনেক ভিতরে ছিল, তাই বাইরে যাওয়ার সুযোগ অত সহজে কেউ পেত না। এরপর জিম তার নতুন গাড়ি নিয়ে ওয়ার্ল্ড ট্যুর করতে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে জিমের ভাই রিচিও তার সঙ্গেই যেতে চায়, কিন্তু রিচিকে সে নিয়ে যায় না। এরপর 1 বছর কেটে যায়, আর হ্যালোউইনের আর ঠিক 5 দিন বাকি ছিল। আমরা এখানে রিচিকে দেখতে পাই যে অনেকটাই বদলে গিয়েছিল, আর এই হ্যালোউইনে যখন সটুথ বেরিয়ে আসবে তখন সে সটুথকে মেরে তার ভাইয়ের মতোই ওয়ার্ল্ড ট্যুর করতে বেরিয়ে যাবে ঠিক করে। এরপর রিচির দেখা কেলির সঙ্গে হয়, যার ছোটবেলা থেকে ইচ্ছা যে সে এই শহরের বাইরে একদিন ঘুরতে যাবে। যাই হোক, একটু বাদে রিচি হাই স্কুলে যায়, যেখানে অফিসার রিক্স সবাইকে বলছিল যে সটুথের শিকার করা কোনো ছেলে খেলা নয়। তোমাদের মধ্যে অনেকেই এই কাজ করতে গিয়ে মারা যাবে, কিন্তু আমাদেরকে তাকে আটকাতেই হবে। সে জানায় একবার তারা সটুথকে আটকাতে পারেনি, ফলস্বরূপ শহরে যা বিপর্যয় নেমে এসেছিল সেটা ট্যাকেল করতে তাদের 9 বছর সময় লেগেছিল। এবার আমরা আর একটা কথা জানতে পারি, সব ছেলেদেরকে হ্যালোউইনের ঠিক 3 দিন আগে রুমে বন্দি করে রাখা হয়, আর তাদেরকে না জল দেওয়া হয় আর না খাবার। এই কারণেই তারা সটুথকে মারার জন্য উন্মাদ হয়ে যায়, আর তাকে মারতে পারলেই তারা তার বডি ছিঁড়ে খেতে আরম্ভ করে, যেটা আমরা প্রথম সিনেই দেখেছিলাম। অফিসার রিক্স ওদেরকে রিমাইন্ড করায় যে তাদের মধ্যে যে শিকার করায় সাকসেসফুল হবে তার পুরো ফ্যামিলি টাকার উপরে শুয়ে থাকবে, আর সে নিজে দুনিয়া ঘোরার সুযোগ পাবে। কিন্তু একবার যে পরিবার শিকার করায় সাকসেসফুল হবে সেই পরিবারের অন্য কেউ সদস্য এই খেলায় অংশগ্রহণ করতে পারবে না। এতে করে অন্য একটি পরিবার বড়লোক হওয়ার সুযোগ পাবে। আর রিচি এই দিকে এই নিয়মটাই ভাঙবে ভাবছিল, কারণ সে টাকার জন্য এই সব করছিল না। সে এটা প্রমাণ করতে চাইছিল যে সে তার ভাইকেও টেক্কা দিতে পারে। আসলে রিচি তার ভাইয়ের ঠিক উল্টো ছিল, আর তার বাবা মা তাকে সবসময় চোখে চোখে রাখত। রিচির ব্যাপারটা কখনোই পছন্দ ছিল না, কারণ তার ভাই জিম সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, আর তাকে এই টাউনে পচে মরতে হচ্ছে। সে তার প্যারেন্টসের চোখের মনি হয়ে থাকতে চায় না, সে তার জীবনে বড় কিছু করে দেখাতে চায়।
এখানে এবার আমরা ব্লেককে দেখতে পাই, যে হচ্ছে রিচির শত্রু। কারণ ব্লেক হচ্ছে জিমের মতোই সাহসী, আর সে চায় না রিচি এই গেমে পার্টিসিপেট করুক। এছাড়া আমরা জানতে পারি যে ওদের কারোর কাছেই চয়েস নেই, কারণ সবাইকেই এই গেমে বাধ্যতামূলকভাবে পার্টিসিপেট করতে হতো। কিন্তু রিচির ক্ষেত্রে সে পার্টিসিপেট করতে পারবে না, যেহেতু অলরেডি তার ভাই একবার জিতেছে। তবুও যেহেতু সে পার্টিসিপেট করছে, তাই ব্লেক রাগের বশে তাকে মারতে যায়। অফিসার রিক্স তাই ওদের দুজনকে ওখান থেকে চলে যেতে বলে। এইদিকে অনেক গুজবও আমরা শুনতে পাই, যেখানে কেউ কেউ বলছিল যে সটুথ কোনো শয়তান না, সে আসলে অফিসার রিক্সের দ্বারা পাঠানো মানুষ। অর্থাৎ অফিসার রিক্স নাকি প্রত্যেক বছর জেল থেকে একজন ক্রিমিনালকে সটুথ সাজিয়ে পাঠায়, আর তাকেই ওদেরকে স্বীকার করতে হয়। এর ফলে অপরাধীরা একে একে মারা যাবে, আর টাউনের অনেক বাড়তি খরচ বেঁচে যাবে। এবার এটা তো গেল একটা থিওরি। আসলে সটুথকে নিয়ে অনেক রকমের গুজব টাউনে শোনা যায়, কিন্তু কেউ জানতো না যে কোনটা বিশ্বাসযোগ্য থিওরি। এরপর রিচি যখন বাড়িতে যাচ্ছিল, তখন ব্লেক তাকে তাড়া করে, আর সে পালিয়ে থিয়েটারে লুকিয়ে পড়ে। এটা দেখে আমরা বুঝতে পারি রিচি সবার সামনে তার ভাইয়ের মতো টাফ হওয়ার অ্যাক্টিং করে, কিন্তু আসলে সে একটু ভীতু প্রকৃতির ছেলে, আর এটা ব্লেক খুব ভালোভাবেই জানতো। এবার ভিতরে কেলি রিচিকে ফ্রি কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন অফার করে, কারণ রিচির কাছে টাকা ছিল না, আর তাছাড়া কেলি তাকে লাইক করে। রিচি কেলির কাছে জানতে চায় যে সে রাত্রে ডান্স করতে আসছে কিনা। কেলি জানায় তার গায়ের রং কালো হওয়ায় তাকে কেউ ইনভাইট করেনি। রিচি তাই তাকে বলে সে একবার সটুথকে মারতে পারলে সে নিজেই তাকে ইনভাইট করে পার্টি করবে। এরপর রিচি তার দুই বন্ধুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এদের ভিতর একজনের নাম হচ্ছে বাড, আর একজনের নাম হচ্ছে মিচ। এখানে এবার কারফিউয়ের বেল বেজে ওঠে, অর্থাৎ সবাইকেই বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়। এবার ওদের মধ্যে বাড একটু ভীতু হওয়ায় সে কথা না বাড়িয়ে বাড়ি চলে যায়, আর মিচ এবং রিচি বাড়ির বাইরেই ছিল। এখানে মিচ রিচিকে উস্কে দিয়ে বলে, তুমি তোমার ভাইয়ের থেকে বেশি সাহসী, তাই তোমাকেই এবার জিততে হবে। আসলে মিচ তার বন্ধু হওয়ার নাটক করছিল, কারণ তার শুধু এমন কাউকে লাগবে যে তার সঙ্গে সঙ্গে থাকবে, আর মিচ নিজে সটুথের শিকার করে বড়লোক হবে। সে জানতো ভীতু বাটকে দিয়ে কাজ হবে না, তাই সে নিজের স্বার্থর জন্য রিচিকে উস্কে দেয়। রিচি ব্যাপারটা বুঝতে পারে না, আর সে বাড়িতে গিয়ে তার বাবা মাকে জানায় আমিও শিকার করতে যাব। তার বাবা মা তাকে ভালোবেসে বোঝায়, কিন্তু রিচি কারোর কথাই শুনছিল না। রাগের বশে তার বাবা তাকে চড় মারে, আর জেদের বশে রিচি এতে করে 100% শিওর হয়ে যায় যে তাকে শিকার করতে যেতেই হবে। এবার রিচি জিমের একটা লেটার পায়, আর বন্ধুরা জিম যখন নতুন নতুন দেশ বা শহরে যেত, তখন সে সেখানে কি করছে এটা লিখে রিচিকে সে অলওয়েজ লেটার পাঠাতো। কিছুক্ষণ পর রিচি বাইরে গেলে তার দেখা জিমের গার্লফ্রেন্ড অ্যানির সাথে হয়, যে আজও জিমের ওয়েট করছিল। সে একবার ফিরে আসলে ওরা বিয়ে করে নেবে, কিন্তু জিমের মা চাইছিল যে সে যেন জিমকে ভুলে যায়। অন্যদিকে আমরা একটি ফার্মারকে দেখতে পাই, যে ক্ষেতের ভিতরে একটা কাকতাড়ুয়াকে পামকিন পরিয়ে হ্যালোউইনের জন্য তৈরি করছিল, আর এটাই ওই দিন রাতে জীবিত হয়ে সটুথে পরিণত হবে। পরদিন সকালে রিচি যখন স্কুলে যাচ্ছিল, তখন ব্লেক তাকে নাগালে পেয়ে অনেক মারধর করে। ব্লেক রিচির কোমরের বেল্ট খুলে নেয়। আসলে এই বেল্টটা রিচির ভাই জিমের ছিল, আর ব্লেক বলে তুমি এই বেল্টের যোগ্য না। এরপর রিচি জিমের একটা লেটার পায়, যাতে লেখা ছিল যে সে বাড়ি ফেরার কথা ভাবছে, কারণ বাইরে আর তার ভালো লাগছে না। কিন্তু যতদিন সে ফিরছে না, ততদিন সে রিচিকে বাড়িতে বাবা মার খেয়াল রাখতে বলে। রিচির কিছুই ভালো লাগছিল না, তাই সে গাড়ি নিয়ে টাউন ছেড়ে পালাতে শুরু করে, কিন্তু টাউনের সীমানায় তাকে অফিসার রিক্স আটক করে। রিচি পালানোর চেষ্টা করলে রিক্স তাকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে। এখান থেকে ঠিক আর 3 দিন বাকি ছিল, তাই সব বাবা মা নিজেদের ছেলেদেরকে ঘরে বন্দি করে
জল খাওয়ার দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে সবাই পাগল হতে শুরু করে, আর হ্যালোউইনের রাতে সবাইকে ছেড়ে দেওয়া হলে তারা শিকার করতে বেরিয়ে যায়। অন্যদিকে সেই ফার্মার সটুথের দেহে চকলেটস ভরে দেয়, যার ফলে সটুথ বেঁচে ওঠে। এইদিকে মার খাওয়ার পর রিচি 3 দিন ধরে অজ্ঞান ছিল, আর তার জ্ঞান ফিরতেই তার প্যারেন্টস তাকে বোঝায়, কিন্তু সে কারোর কথা না শুনেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এইদিকে একটা খাবারের দোকানের সামনে দোকানের মালিক শটগান নিয়ে দাঁড়িয়েছিল, কারণ যেহেতু 3 দিন কেউ কিছু খায়নি, তাই তারা খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়বে। এইদিকে রিচি ট্রাকে করে তার বন্ধুদের সঙ্গে সটুথের শিকার করতে বার হয়, আর একটু যেতেই ওদের গাড়ির সঙ্গে কারোর ধাক্কা লাগে, আর এটা আর কেউ ছিল না, এটা ছিল সটুথ। ওরা 4 জন বাইরে তার শিকার করতে বার হলে একজনকে সটুথ 2 টুকরো করে দেয়, আর এটা দেখে ভীতু বার্ড ভয়ে পালিয়ে যায়। কিন্তু মিচ আর রিচি দমে না, আর ওরা সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু মিচের মুখ সটুথ কেটে অর্ধেক করে দেয়। এবার রিচির ঠিক সামনেই সটুথ দাঁড়িয়েছিল, আর সে ভয়ের চোটে ওখান থেকে দৌড়িয়ে পালায়। একটু পালাতেই তার দেখা বার্ড আর কেলির সঙ্গে হয়। বার্ড মিচ মারা গেছে শোনার পর দৌড়িয়ে পালিয়ে যায়, আর কেলি জানায় সেও সটুথের শিকার করতে বেরিয়েছে, কারণ সমাজে কালো চামড়া হওয়ায় তাকে অনেক কিছু ফেস করতে হয়, আর আজকে সে নিজের জীবন পাল্টাতে চায়। যদিও বন্ধুরা এটাও রুলসের বাইরে ছিল, কারণ নিয়ম অনুযায়ী কোনো মেয়ে এই খেলায় পার্টিসিপেট করতে পারে না। রিচি সাজেস্ট করে সটুথের কাছে যাওয়া খুব রিস্কি, তাই ওদেরকে একটা গান জোগাড় করতে হবে। এদিকে বার্ড নিজের বাড়িতে ফিরে এসেছিল, কিন্তু তার বাবা মা তাকে ভিতরে ঢুকতে দেয় না। তারা চাইছিল বার্ড এই কন্টেস্ট জিতে অনেক টাকা, বাড়ি গাড়ি এনে তাদেরকে দারিদ্রতা থেকে মুক্তি দিক, কিন্তু বার্ড জানতো সে কখনোই জিততে পারবে না। বার্ডকে এখানে জানলা দিয়ে একটা বাচ্চা জানায় যে সটুথ ঠিক তোমার পিছনেই আছে। বাচ্চাটা সত্যি কথাই বলছিল। বার্ড তাই ওখান থেকে পালিয়ে যায়, আর সে তার সামনে একটি বাংকার দেখতে পায়। এই বাংকারে অনেক ছেলেরাই আশ্রয় নিয়েছিল, যারা শিকার করতে ভয় পেত, কিন্তু যার বাংকার ছিল সে সবাইকে ঢোকার জন্য পার হেড $20 করে চার্জ করছিল। কিন্তু মুশকিল হচ্ছে বার্ডের কাছে 1 টাকাও ছিল না। বার্ড তাই ওদের কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়, আর সে বলে আমি অন্য একদিন তোমাদেরকে ডবল টাকা দিয়ে দেব। ওরা তাই দরজা খুলে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, আর সটুথ এসে বার্ডের মুখ 2 ফাল করে ফেলে, আর এরপর দরজা খোলা পেয়ে সটুথ ভিতরে ঢোকে এবং ওখানে রক্তের বন্যা বেয়ে যায়। আর এই দৃশ্য জানলা থেকে সেই বাচ্চাটা দেখতে পেয়ে সে খুব ট্রমাটাইজড হয়ে যায়। এরই দরুন ওরা 2 জন অফিসার রিক্সের বাড়িতে যায়, আর রিচি একটি গান চুরি করে নেয়। এই সময় তারা লক্ষ্য করে রিচির বাবা ওখানে অফিসারের সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু অফিসার বাড়ি না থাকায় সে ওখান থেকে চলে যায়। নিজের বাবাকে এখানে দেখে রিচি খুব অবাক হয়ে যায়, আর সামনে যেতেই ওরা অফিসার রিক্সকে দেখতে পায়, যে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এটা চেক করছিল যে ছেলেরা শিকার করতে বেরিয়েছে নাকি বাড়িতে লুকিয়ে আছে। ওরা সুযোগ পেয়ে অফিসার রিক্সের গাড়ি চুরি করে নেয়, আর অফিসার ওদের উপর ফায়ার করে, কিন্তু ওরা যাই হোক করে বেরিয়ে যায়। এইদিকে মার্কেটে সবাই খাবারের জন্য হামলা করে, আর সেই দোকানদাররা শুট করে নিজেদের দোকান বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওরা দোকানদারকে হত্যা করে পুরো মার্কেট সাফ করে দেয়। এইদিকে রিচি আর কেলি এই সব কিছু দূর থেকে দেখছিল, আর তখন সেখানে ব্লেক এসে ওদের উপর আক্রমণ করে, কিন্তু ফর দি ফার্স্ট টাইম রিচি ব্লেককে মারে, আর কেলিও তাকে সাহায্য করে। রিচি তার ভাইয়ের বেল্ট ব্লেকের কাছ থেকে খুলে নিয়ে ওরা ওখান থেকে সটুথকে মারতে বেরিয়ে যায়। এদিকে মার্কেটে ছোট ছোট কারণ নিয়েই সবাই একে অপরকে হত্যা করছিল, এটা আলটিমেটলি পোট্রে করে লোভ খুব খারাপ জিনিস। এখানে কেলি জানায় আগের বছর তার বাবা মা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এবার এই সময় গাড়ির পুলিশ রেডিওতে কল আসে, সটুথকে টাউনের মাঝখানে দেখা গিয়েছে। আসলে এটা একটা ফেক কল ছিল, যেটা অফিসার রিক্স করেছিল যাতে করে সে ওদের 2 জনকে ধরতে পারে। ওরা কল অনুযায়ী ওখানে পৌঁছায়, আর কোইন্সিডেন্টালি
সেখানে সটুথ দাঁড়িয়েছিল। রিচি তাকে শুট করতেই যাবে, কিন্তু সাডেনলি সে সটুথের বেল্টের দিকে দেখতেই পুরোপুরি ভাবে থমকে যায়। কেলি তাই রিচিকে সাইড করে নিজেই অ্যাটাক করে, কিন্তু সটুথ ওদেরকে না মেরেই ওখান থেকে চলে যায়। ওরা গাড়িতে বসতেই অফিসার রিক্স ওদেরকে ধরে ফেলে, কিন্তু যাই হোক করে ওরা আবারও পালাতে সফল হয়। ওরা এরপর রিচির বাড়িতে যায়, যেখানে রিচির মা একটি নেশার বড়ি খেয়ে নেশায় চুর হয়েছিল। এই নেশার বড়িতে হারভেস্টার গিল্ডের নাম লেখা ছিল। আসলে এই টাউনটা পুরোটাই তাদের, আর সবকিছুই তারা কন্ট্রোল করে। রিচি তার মায়ের সঙ্গে কথা বলে জানতে পারে যে আগে যারা উইনার হয়েছে তারা কেউই আর কখনো টাউনে ফিরে আসেনি। সবাই বড় বড় কথা বলে যে তারা নাকি ঘুরে ঘুরে পৃথিবী দেখছে, যেগুলো মিথ্যে ছাড়া আর কিছুই না। রিচি এটাও জানতে পারে যে জিমের দেওয়া লেটারগুলো তাদের মা নিজে লিখে রিচিকে পাঠাতো, যাতে করে রিচি মনে করে ওগুলো জিম তার জন্য পাঠিয়েছে। সে এবার জানতে চায় তার ভাইয়ের সঙ্গে তারা কি করেছে, কিন্তু উত্তর দেওয়ার বদলে তার মা নিজের প্রাণ নিজেই নিয়ে নেয়। এরপর সটুথ রিচিদের পুরনো বাড়িতে যায়, যেখানে জিম কন্টেস্ট জেতার আগে রিচি, জিম আর তাদের বাবা মা থাকতো। আর এখানেই জিম আর রিচির ছোটবেলার সব স্মৃতি রয়েছে। সটুথ এখানে এই বাড়িটা পুড়িয়ে ফেলে, আর আপনারা হয়তো এতক্ষণে গেস করতেই পেরেছেন যে জিম হচ্ছে সটুথ। আর এই কারণেই রিচি তার বেল্ট দেখে তাকে শুট করতে পারেনি। এবার আমরা মুভির মেন প্লট জানতে পারি। আসলে যে উইনার হয় তাকে বাইরে থেকে দেখানো হয় যে সে ঘুরতে যাচ্ছে, কিন্তু আসলে সে টাউনের বাইরে কখনো যেতেই পারে না। আর তাকে অফিসার রিক্স রাস্তায় মেরে ফেলে, আর এরপর তাকে দিয়ে পরের বছরের সটুথ তৈরি করা হয়। আর একটা ফ্যামিলি থেকে একজনকেই নেওয়া হতো, যাতে করে শহরে ব্যালেন্স মেনটেন হয়। আর পরিবারের লোকেরা এই ব্যাপারে আগে থেকে কিছুই জানতো না। তাদেরকে এইগুলো তখন বলা হতো যখন তাদের ছেলে মারা যেত। এরপর তাদেরকে টাউন ছেড়ে বাইরে যেতে দেওয়া হতো না, আর প্রাণের হুমকি দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করা হতো। আর এই সব কিছুর দায়িত্বে ছিল অফিসার রিক্স। এই কারণেই বার্ডসের বাবা মা অজান্তেই তাদের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, কারণ তারা কিছুই জানতো না। আর যখন উইনারের বাবা মা এই ব্যাপারে জানতে পারে তখন অনেক দেরি হয়ে যায়, আর তাদের আর কিছু করার থাকে না, তাই তারা মুভ অন করতে বাধ্য হয়। এছাড়া রিচির বাবা মা তাকে প্রোটেক্ট করার জন্য এই খেলায় পার্টিসিপেট করতে বারণ করছিল, কিন্তু রিচি তাদেরকে ভুল বুঝেছে। আর তারা জানতো যে তারা যদি রিচিকে এই বিষয়ে সত্যি কথা জানিয়ে দেয় তাহলে অফিসার রিক্স ওদের পুরো পরিবারকে মেরে ফেলবে। আর বাবা মা একটাই কথা বলতো, তোর ভাই তোকে অনেক সুযোগ করে দিয়েছে, ওটাকে ঠিক কাজে লাগা। কিন্তু আনফর্চুনেটলি রিচি মনে করতো তার প্যারেন্টস তাকে খোটা দিচ্ছে। আসলে তারা এটাই বলতো যে আমাদের জন্য তোর ভাই নিজের জীবনের বলিদান দিয়েছে। আর আমরা এটাও ধারণা করতে পারি যে গিল্ড জাদুর মাধ্যমে জিমের আত্মাকে সটুথে পরিণত করেছিল, যেটা তারা প্রত্যেক বছরই করে। শুধু শিকারই পরের বছর শিকারে পরিণত হয়। হয়তো এই কালো জাদু করে এই কোম্পানি অনেক বড় লোক হয়েছে, কিন্তু টাউনের সবাই তাদেরকে ঈশ্বর মনে করত, যেহেতু তারা অনেক টাকা পয়সা কেউ জিতলে তাদেরকে দান করত। এরপর রিচির বাবা অফিসারকে বলে আমি এই কাজ আর করতে পারবো না, কিন্তু অফিসার তাকে ভয় দেখায় যে একবার কাজ না করায় সটুথ পুরো শহরকে ধ্বংস করে দিয়েছিল। এইদিকে কেলি সাজেস্ট করে ওদেরকে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু রিচি বলে এই গেম শেষ করার একটাই উপায়, যেটা হলো সটুথকে চার্চে পৌঁছে দিতে হবে। আর তাকে যদি কেউ মারতেই না পারে তাহলে কেউই জিতবে না, আর পরের বছরের জন্য কাউকেই আর মরতে হবে না। এইদিকে চার্চে রিচির বাবা বসেছিল, যে নিজের ছেলে জিমকে মারার জন্য ওখানে গিয়েছিল। আর এইদিকে রিচি তার ভাইকে বাঁচানোর জন্য সেখানে ছিল। রিচির বাবা জানায় জিম হচ্ছে সটুথ, আর আমি তাকে না মারলে তারা আমাদের পুরো পরিবারকে মেরে ফেলবে। সে অলরেডি তার ছেলেকে হারিয়েছে, কিন্তু পরিবারের আর কাউকেই সে আর হারাতে চায় না।
কিন্তু রিচি যখন জানায় যে তাদের মা আর বেঁচে নেই, তখন তার বাবা পুরোপুরি ভেঙে পড়ে। এবার রিচি জিমকে নিয়ে চার্চে যাচ্ছিল, কিন্তু দূর থেকে ব্লেক জিমের উপর গুলি চালায়। রিচি রাগের বশে ব্লেকের দিকে গান পয়েন্ট করে, কিন্তু জিম চাইছিল না তার ভাই একটা মানুষকে হত্যা করুক। জিম সবসময় মনে করত একটা মানুষকে মারার চেয়ে একটা শয়তানকে মারা অনেক ভালো। সে তার এই পুরনো কথা হয়তো মনে করে গানটা নিজের দিকেই রিচিকে পয়েন্ট আউট করায়, আর সে তার ভাইয়ের কাছে মৃত্যু কামনা করে। জিমের অবস্থা খুব খারাপ ছিল, রিচি তাই সেটা আর দেখতে পারে না, আর আলটিমেটলি সে জিমকে শুট করে দেয়, আর রিচি হয়ে যায় এই বছরের উইনার। এরপর সবাই এসে জিমের বডি ছিঁড়ে ছিঁড়ে চকলেটস খেতে শুরু করে। রিচি বাকিদেরকে বাঁচানোর জন্য নিজে অনেক বড় রিস্ক নিয়েছে, কিন্তু সে তার প্রমিস ভোলে না। সে কেলিকে নিয়ে ডান্স করতে যায় আর তাকে জানায় আজ রাতে ওরা এই টাউন ছেড়ে পালিয়ে যাবে। এই সময় এখানে জিমের গার্লফ্রেন্ড অ্যানি এসে তার সঙ্গে যাওয়ার রিকোয়েস্ট করে, কারণ সে জিমের কাছে যেতে চাইছিল, কিন্তু রিকি তাকে নিয়ে যায় না, কারণ সে জানতো হয়তো আজকে তার মৃত্যু হতে পারে। রিচিকে সবাই হ্যাপিলি গুড বাই জানায়, কারণ কেউই জানতো না উইনারের সঙ্গে এক্স্যাক্টলি কি হয়। এইদিকে রিচির বাবা অফিসার রিক্সকে মারতে যায় যাতে করে রিচি পালাতে পারে, কিন্তু অফিসার রিক্স তাকে মেরে বেহুশ করে দেয়। রিচি কেলিকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু সামনে রাস্তা ব্লক ছিল আর পিছনে ছিল অফিসার রিক্স। কেলিকে সে গাড়িতে লুকিয়ে থাকতে বলে, আর যাওয়ার আগে সে বলে যায় আমি 10 মিনিটে ফিরে না আসলে তুমি একাই পালিয়ে যেও। রিচিকে রিক্স ভুট্টা খেতে মারার জন্য নিয়ে যায়, কিন্তু রিক্স বেশি কথা বলছিল আর রিচি ফাঁক বুঝে তাকে শুট করে মেরে ফেলে। আর এরই সঙ্গে মুভির গুড এন্ডিং হয়। অ্যাটলিস্ট মোমেন্টারিলি এটা আমাদের মনে হচ্ছিল, কিন্তু আমাদের আশা ভরসায় জল ঢেলে দিয়ে সেই ফার্মার এসে রিচিকে জীবিত কবর দিয়ে দেয়, আর সে তার ট্র্যাক্টর নিয়ে ওখান থেকে চলে যায়। এইদিকে 10 মিনিট পেরিয়ে যায় আর কেলি রিয়ালাইজ করে রিচি আর ফিরে আসবে না। এখানে এবার রিচির বাবা এসে তাকে বাঁচিয়ে অন্য শহরে নিয়ে যায়, আর দেখতে দেখতেই 1 বছর কেটে যায়। সেই ফার্মার রিচিকে রেডি করতে শুরু করে, কিন্তু ওখানে রিচির বাবা এসে ফার্মারকে হত্যা করে, আর সে রিচিকে বলে তুই পুরো টাউনকে পুড়িয়ে ছাই করে দে, না থাকবে এই লোভী টাউন, আর না থাকবে মৃত্যুর মরণ খেলা। আর এরই সঙ্গে মুভিটা এখানেই এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, এই ডার্ক হারভেস্ট মুভিটা আপনাদের পার্সোনালি কেমন লাগলো? আর হ্যাঁ, ভালো কথা, আমি পার্সোনালি কিছু দুর্দান্ত মুভি সিলেক্ট করে রেখেছি যেগুলোর এক্সপ্লেনেশন আপনারা এক্সক্লুসিভলি এই চ্যানেলে পেয়ে যাবেন। সো নেক্সট টাইম দেখা হচ্ছে এমনই একটা মুভি নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ওয়ান।